এখন ভাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি স্পষ্ট বলতে চাই, বাংলার যেই কোনো জায়গায় যেই কোনো আলেম যদি বসতে চায় আমরা বসতে রাজি আছি। আমাদেরকে বুঝিয়ে দেখ যে আমরা ভুল পথে আছি, আমরা অশুদ্ধ পথে আছি, আমরা সত্যের পথে নাই, ইসলামের পথে নাই, তাইলে আমরাই মাজার ভেঙে ফেলবো। গানের মধ্যে ষষ্ঠাকে খুঁজি, গান যদি হারাম যদি প্রমাণ করে দেয়, আমরা সরওয়ার্দী উদ্যানে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী বসবে, বসার পরে আমাদের সাথে বায়াস করুক। আমাদের ভক্তরা আমাদেরকে ভালোবাসতে গিয়ে মহব্বত করি, আমাদের পায়ের মধ্যে চুম্বন দে, আর তারা প্রচার করে এটা নাকি সেজদা। সেজদা করতে হলে সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়, অজু লাগে, দাস লাগে, কিন্তু আমাদেরকে তো ডাইরেক্ট আসি পায়ে চুম্বন দে রে ভাই। তো পায়ে চুম্বন দিলে মাথা নোয়ানো যাইব না আল্লাহ ছাড়া। আরে আমাদেরকে মিথ্যা তহমত দিয়ে অপপ্রচার করে, মিথ্যা কথা প্রচার করে করে আমাদের উপর হামলা করে। সবচেয়ে বড় বিষয় হলো আপনারা দেখবেন শুধু গালিগালাজ, এই বট বাহিনী, এই গুপ্ত বাহিনী শুধু গালিগালাজ করে। কিরে ভাই, এ ধর্মের নাম কি? গালির ধর্ম? জামাতে ইসলামের ধর্ম কি গালি? ডাক্তার শফিকি কি, দেলাওয়ার হোসেন সাইদি কি এই গালি শিখেই গেছে এদেরকে? শুধু গালিগালাজ। আমরা যারা মাজারকে ভালোবাসি, আমরা যারা অলি আল্লাহকে লালন করি হৃদয়ের মধ্যে, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা কারো ক্ষতি চাই না। তুমি জমাত করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি যেই দলে করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যদি তোমার ক্ষতি করি থাকি তাহলে আমাদের আইনের আওতায় এনে আমাদের বিচার করো, আর না হইলে আমরা শান্তি চাই, শান্তি দিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ। নেই, এরা হেলমেট বাহিনী, এরা মাস্ক পরে আসে, সকাল ভোরে এসে আমার বাড়িতে হামলা করছে। আমাদের 7টা মাজার আমাদের পুরান আঙ্গুলকোট থানায় ভাঙছে। পরে আমরা চিহ্নিত করতে করতে পরে পাইছি এগুলো সব জামাত শিবিরের এবং আপনার কওমি মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা, এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের এই মাজারগুলোকে ভাঙচুর করার জন্য। এখনও আমরা সুফিবাদের লোকগুলো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাড়িতে যাই শান্তিতে থাকতে পারি না, হুমকি দুমকির মধ্যে আছি। আমাদের ঘর বাড়িগুলো লুট করে নিয়ে গেছে, এবং কি আমাদের যে পায়খানার বাথরুমের বদনিটা ওইটা নিয়ে গেছে, বাথরুমটা ভেঙে দিয়ে গেছে। যাই হোক, আসলে আমাদের কি দোষের কারণে আমরা কিন্তু এখানে মানববন্ধন প্রেস ক্লাবে বারবার বলছি, আমাদের কি ভুল আছে আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হোক। যদি আমাদের ভুল থাকে, আমরা সংশোধন হব, আমরা তো আর ভুলের উপরে থাকতে চাই না, কিন্তু আমাদের সাথে আসে না, বসে না, কিন্তু আমাদের শুধু হামলা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুদিন আগে আমাদের শামীম ভাই, ওনার দরজা ভেঙে ওনার ঘরের ভিতরে ঢুকলো, উনি এইভাবে করজোড়ে বের হয়েছে, অথচ ওনাকে হামলা করে মেরে ফেললো। এইটা কোন ধরনের ইসলাম? ইসলামে আছে, স্পষ্ট আছে, আমাদের যদি কোনো ভুল থাকে আমাদেরকে আলেমরা নিয়ে বসে আমাদেরকে 3 বার সুযোগ দিবে। 3 বারের পরেও যদি আমরা যদি না মানি, বা যে কেউ যদি না মানে, তখন যাই তাকে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দিবে, তাকে ডোররা দিবে, তাকে হত্যা করবে। কিন্তু কোনো কিছু বুঝ নাই, ক্রুজ নাই, কিছু নাই, তারা এসে আমাদেরকে মাইদ্যুর করতেছে। ইতিমধ্যে শাহজালালের উরুস আমরা এই 706তম পর্যন্ত আমাদের তরিকতের অনুযায়ী আমরা মাহফিল করেছি, উরুস করেছি, কিন্তু জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকের বাড়ি সিলেটে হওয়াতে আজকে এই 7তম উরুস গত 3-4 দিন আগে হইতে দেয় নাই। হইতে দিছে যে কেমন দিছে, শুধু গরু মহিষগুলা এবং কি আপনার সাইল ডাইল নিয়ে ভক্ত আশেকরা যা আনছে এইগুলোই গ্রহণ করার সুযোগ দিছি। কিন্তু আমাদের যে তরিকতের একটা সিলসিলা আছে, খাসলত আছে, আমরা গানের মধ্যে ষষ্ঠাকে খুঁজি, গান যদি হারাম যদি প্রমাণ করে দেয়, আমরা সরওয়ার্দী উদ্যানে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী বসবে, বসার পরে আমাদের সাথে বায়াস করুক, আমরাও কোরআন হাদিস নিয়ে বসবো। যদি আমাদেরকে বুঝিয়ে দিতে পারে কোরআন হাদিস, কোরআনী আইন চাই কই তারা চিৎকার দিতেছে। যদি কোরআনের আইনে যদি আমাদের গান নিষিদ্ধ পর্যন্ত একটা লোককে কোনো থাপ্পড় সোপাট দিছি এরকম কোনো প্রমাণ নাই, ওরা আমাদের মাজার ভাঙছে, আমরা সেটাও মেনে নিছি। এটা একটা দুর্যোগ ভাবতেছি, এটা একটা করুণা ভাবতেছি, টর্নেডো ভাবতেছি, আমাদের উপরে 5 আগস্টের পরে আমাদের উপরে একটা নির্যাতন আসছে, আমরা এটা মেনে নিছি। কিন্তু তারপরেও এখনও তারা আমাদের গান বাদ্য বন্ধ করে দে, আমরা কোথাও মিলাদ মাহফিল করতে গেলে সেটা বন্ধ করে দে, আমরা সারাক্ষণ আমাদেরকে হুমকির মধ্যে রাখছে, মানে একটা আতঙ্কের মধ্যে রাখছে। কিরে ভাই, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি ভ্যাট দিই না? আমরা কি সরকারের আইন কানুন মানি না? হ্যাঁ, আমাদেরকে মিথ্যা তহমত দিয়ে অপপ্রচার করে, মিথ্যা কথা প্রচার করে করে আমাদের উপর হামলা করে। আমাদের এই মুরিদরা, আমাদের ভক্তরা আমাদেরকে ভালোবাসতে গিয়ে মহব্বত করি, আমাদের পায়ের মধ্যে চুম্বন দে, আর তারা প্রচার করে এটা নাকি সেজদা। সেজদা করতে হইলে সুবহান রাব্বিল আলা
3 বার 5 বার 7 বার বলতে হয়, অজু লাগে, দাস লাগে, কিন্তু আমাদেরকে তো ডাইরেক্ট আসি ফায়ে চুম্বন দে রে ভাই। তো ফায়ে চুম্বন দিলে মাথা মাথা নোয়ানো যাইব না আল্লাহ ছাড়া। আরে আমাদের কথা হইলো মাথা, আমাদের জুতা ঠিক করতে হতো আমরা মাথা নয়। আমাদের মা বোনেরা মরিচ বাটে, সেখানেও তো মাথা নোয়াইয়া নোয়াইয়া মরিচ বাটে। তাইলে কি মাথা নোয়াইলে সেজদা হইলে কি মরিচের সেজদা করে? মাথা আমরা স্বামী স্ত্রী মিলেমিশা করতে গেলেও তো আমরা এই স্ত্রীর উপরে যখন আমাদের কোপাল নিচু থাকে, তাইলে আমরা কি স্ত্রীর সেজদা করি? এই অপপ্রচারগুলো করে আমাদের কবরের মধ্যে আমি জানি আমার দাদার মাজার এই মাটির নিচে 3.5 হাত মাটির নিচে আমার দাদা আছে, আমরা ওইখানে চুম্বন দিই, তারা অপপ্রচার করে আমরা কবর সেজদা করি। আমাদের বাপ, আমি জানি যে আমার আব্বা এই মাটির নিচে শুয়ে আছে, আমার আব্বাকে এই মাটির নিচে আমরা শোয়াইয়ে রাখছি, ওই মাটির উপরে আমরা ওই গিলাপের উপরে চুম্বন দিই, সেটাকে তারা অপপ্রচার করে আমরা সেজদা করি। আমরা গিলাপ দিই, আমার অর্থ আমি সারা জীবনের ইনকাম আমার আব্বারে খাওয়াইতে পারি নাই, আমার দাদারে খাওয়াইতে পারি নাই, আমার দাদার সম্পদ আমার বাপের সম্পদ আমি ভোগ করি, সেই জায়গার থেকে বছরে একদিন আমার দাদার কবরের মধ্যে আমি একটা গিলাপ বানাইয়া আমি দিই। কেন দিই? মনের শান্তির জন্য। আমার দাদা এই মাটির নিচে শুয়ে আছে, এইটাকেও তারা অপপ্রচার করে। কিরে কয় কি মশা কামড়ায়নি, এই কামড়ানি, তারা শুধু অপপ্রচার। সবচেয়ে বড় বিষয় হলো আপনারা দেখবেন শুধু গালিগালাজ, শুধু গালিগালাজ। এই বট বাহিনী, এই গুপ্ত বাহিনী শুধু গালিগালাজ করে। কিরে ভাই, এ ধর্মের নাম কি? গালির ধর্ম? জামাতে ইসলামের ধর্ম কি গালি? গালি ডাক্তার শফিকি কি দেলাওয়ার হোসেন সাইদি কি এই গালি শিখেই গেছে এদেরকে? শুধু গালিগালাজ আর শুধু উগ্রতা, শুধু মারামারি। কিরে ভাই কি হয়েছে? আসো না, বসো, তোমরা তো ইসলামের জন্য শান্তির জন্য করতেছ, তাইলে আমাদের সাথে বসার সমস্যা কি? আমাদের ভুল কোথায় দেখাই দাও, সেটা না করি এইভাবে আমাদেরকে মারতেছ, এইভাবে হত্যা করতেছ। চা খাওয়ার নাম দিয়ে আমারে নিয়ে মাইদ্য শুরু করছে। এই যে তহিদুল ইসলাম শাহীন নুরি হুজুর, তিনি একজন আওলাদের রসুল, ওনাকে মিথ্যা মামলা সাজাইয়া নিয়ে ওনাকে নিয়ে মাইদ্যর করি আজ 3-4 মাস জেল খাটাইছে। এই যে আমার জীবন থেকে 1 মাস নিয়ে গেছে, এখন তো প্রমাণিত হয়েছে যে এইগুলা কিছুই প্রমাণ করতে পারে নাই তারা। তাইলে এখন যে আমার হাত পাও ভাঙ্গে 1 মাস যে জেল খাটাইছে, এগুলো কোথায়? এখন ভাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি স্পষ্ট বলতে চাই, বাংলার যেই কোনো জায়গায় যেই কোনো আলেম যদি বসতে চায় আমরা বসতে রাজি আছি। আমাদেরকে বুঝিয়ে দেখ যে আমরা ভুল পথে আছি, আমরা অশুদ্ধ পথে আছি, আমরা সত্যের পথে নাই, ইসলামের পথে নাই, তাইলে আমরা এই মাজার ভেঙে ফেলবো। যদি বুঝে, কোরআন শরীফে সূরা হজ্জের মধ্যে আছে মাজার সংরক্ষণ করার জন্য, তাইলে কোরআনের আইন চাও, কোরআনের আইন চাও। আমরা কোরআনের আইন মানতে গেলে তোমরা জলেকা, তোমরা না কোরআনের আইন চাও, তোমরা না ইসলামের কথা কও। মৃত্যু 2 প্রকার, যারা মরে গেছে তাদের জানাজা হবে, আর যারা জিন্দা তাদের কোনো জানাজা নাই। ওলি আল্লাহরা জিন্দা, জানাজা শব্দের অর্থ দেখাশোনা, দেখা সাক্ষাৎ। যাই হোক, এগুলো অনেক বিভ্রান্ত করে রাখছে এই ইহুদি পার্টিরা। এরা ক্ষমতার লোভে, 5 বছরের 10 বছরের ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে এরা মানুষকে অন্ধ করতেছে, ব্রেন ওয়াশ করে করে। যেমন স্পষ্ট, আপনি আজ পর্যন্ত কোনো মাজার থেকে পাবেন না যে একটা মাজারের সুফিবাদের লোকেরা আকাম কুকাম করছে, অথচ ওদের মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। ও কোনো সাংবাদিকেরা পর্যন্ত এই যে গত ঈদের, এই রোজার ঈদের আগে ওদের মাদ্রাসায় বোম বাষ্ট হয়ে একজন মুফতির ফা উড়ে গেছে, কিন্তু প্রথম আলো ছাড়া একটা সাংবাদিকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে ভয় পায়। এবং কি তারেক রহমান বর্তমানে এদেরকে সুযোগ দিতেছে, তাদেরকে ভয় পাচ্ছে। যদি তারেক রহমান যদি ব্যর্থ হয়, ক্ষমতা ছেড়ে দেখ, যে আমি পারতেছি না, এই জামাতিদের সাথে আমি পারতেছি না। আপনারা আরেকটা জিনিস দেখেছেন কিছুদিন আগে, তেলের সংকট, তেল নাই। যখনই জামাতি ইসলামের অফার করছে, এখন আর দেশে আর তেলের সংকট নাই। তাইলে এগুলা কারা করতেছে? এই অপপ্রচার করে করে এই তারেক রহমানকে এই দেশের ব্যর্থ প্রধানমন্ত্রী প্রমাণ করার জন্য এই ইহুদির দালালেরা, এই বিদুর্বী দালালেরা এগুলো করতেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের আকুল আবেদন, আমরা শান্তি চাই, আমরা ক্ষমতা চাই না, আমরা দেশের আইন মানি, ব্যাট দিই, কর দিই, আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা কারো ক্ষতি চাই না। আমাদের যা ক্ষতি হয়েছে, আমাদের মাজার আরও 500 বছর পরে হবে, এটা হইতে হবে এমন না, কিন্তু আমরা বাঁচতে চাই, আমরা মারামারি চাই না, আমরা হানাহানি চাই না। আমাদের মাজারগুলো বাংছে অসুবিধা নাই, যদি অলি আল্লাহ যদি সত্য হয়ে থাকে এই মাজার আবার হবে। কিন্তু আমরা যারা মাজারকে ভালোবাসি, আমরা যারা অলি আল্লাহকে লালন করি হৃদয়ের মধ্যে, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা কারো ক্ষতি চাই না। তুমি জমাত করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি যেই দলে করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যদি তোমার ক্ষতি করি থাকি, তাহলে আমাদের আইনের আওতায় না, আমাদের বিচার করো। আর না হলে আমরা শান্তি চাই, শান্তিতে বাঁচতে চাই। ধন্যবাদ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আগে তো আপনারা সংখ্যাভিত্তিক ছিলেন,
খানকায় আপনাদের নিজেদের লোক যাচ্ছ, ভক্ত মুরিদান যাচ্ছ, আপনাদের নিজেদের ভিতরেই আপনাদের কথাবার্তাগুলো মানে ভাব বিনিময় হইতো, কিন্তু এখন অনলাইনের যুগে আপনাদের অনেক ব্যক্তিগত কথাবার্তা ছড়িয়ে পড়ে, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই অনলাইন কি আপনাদের সুফি জগৎকে ক্ষতি করছে কিনা, এটা আমি একটু জানতে চাইছি। আমাদের এই অনলাইন আসাতে মানুষ এই আরও সত্যটা জানতেছে। এই বট বাহিনী সম্পর্কে, গুপ্ত বাহিনী সম্পর্কে এখন গুগলের যুগ। যেমন আমরা আয়াত নাম্বার দিয়া বলি, এবং কি কোরআনের তাফসির সিগা তাহাকিক দিয়া বলি, এবং কি কোন হাদিসের কত নাম্বারে আছে এটা সহ বলি। অনলাইন আসাতে আমাদের সুফিদের উপকার হয়েছে। আর এইসব যারা বেজাল, যারা এই ইহুদির দালাল, যারা বিধর্মী, এই ইসলামের লেবাস পরে ধর্ম ব্যবসা করতেছে, এদের পতন হচ্ছে। অনলাইন আসাতে আমাদের খুব ভালো হয়েছে। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা মাজার ভক্ত বা মাজারে বিশ্বাস করে তাদেরকে ব্লেম করা হয় যে তারা নারী নিয়ে বেশি অশ্লীলতা করে, বেহায়াপনা করে, এই বিষয়টি ইসলামের সাথে সাংঘর্ষিক, সে বিষয়টি কি বলেন? এটা ভুল অপপ্রচার। আল্লাহর রাসূলও মসজিদে নববীর মধ্যে নারী পুরুষ একসাথে বসিয়ে তালিম দিয়েছেন। এখনও আপনারা তার প্রমাণ হইল হজরে আসওয়াদের মধ্যে নারী পুরুষ একসাথে সুমন দেয়, এবং কি তাওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক বলে, এবং কি সূরা তওবার 71 নম্বর আয়াতে আসছে মুমিন নারী মুমিন পুরুষের ভাই ভাই। তাই আমরা সুফিবাদেরাও ওই ধারা অব্যাহত রাখছি। ধন্যবাদ। আমার নাম হলো সৈয়দ গোলাম মঈনুদ্দিন। আমার এডুকেট কোয়ালিফিকেশন হলো আমি হাফেজ, এবং কি ফাজেল কামেল, এবং কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। আপনার কষ্ট দিলাম না, আর কোনো প্রশ্ন থাকলে করেন।